হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকেরই ইমোতে কল দিলে দেখতে পাই যে ইমোতে অনেক সুন্দর সুন্দর গান বাজতেছে প্রোফাইলে, কিন্তু আমরা সেটা চাইলে অ্যাড করতে পারি না আমাদের ইমোতে। তা আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনিও চাইলে আপনার প্রোফাইলে আপনার গান সেট করতে পারেন, আপনার পছন্দের প্রিয় গান আপনার সেট করতে পারেন। তো কীভাবে কী করবেন সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমাদেরকে এই ইমোটা ওপেন করতে হবে। ওপেন করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে কোনো একটা প্লাস আইকন আছে, এখানে এটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে মোর অপশানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে সেটিংস আছে, সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান একটা অপশান আছে, নোটিফিকেশান এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কলার্স একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে কলার্স টিউন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করার দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গান আছে। আপনারা অ্যাড করার জন্য যে কোনো একটা গানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জয়েন পেমেন্ট, এটা কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন না। এটা ফ্রি ভার্সন না, এটা যদি আপনারা অ্যাড করতে চান সেটা আপনাদেরকে কিনে বা প্রিমিয়াম ভার্সনভাবে টাকা দিয়ে কিনতে হবে, সেটা ফ্রি ভার্সন না। আপনি এখানে যদি গান অ্যাড করতে চান সেটা আপনার যে টাকা দিয়ে পে করে তারপরে আপনি প্রোফাইলে গান অ্যাড করতে পারবেন, তার আগে গান এখানে অ্যাড করতে পারবেন না। তো ফ্রি কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাদের যে ইমো আছে, এই ইমোটা আপনাদেরকে আনইনস্টল করে দিতে হবে। কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার যে নাম্বার দিয়ে এই ইমো খোলা আছে, যে কোনো নাম্বার আছে সব কিছু সেমই থাকবে, কিন্তু এই ইমো না, এর পরিবর্তে অন্য একটা ইমো আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো প্রথমত এই ইমোটা আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করবেন। আনইনস্টল করার পরে আপনারা ইমো যে পরবর্তী থেকে যে ডাউনলোড দিবেন সেটা কোথা থেকে ডাউনলোড দিবেন, কীভাবে ডাউনলোড দিবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো প্রথমে একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, আপনার মতো আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে যে সার্চ অপশান আছে, ওই উপরে দেখবেন সার্চ অপশান, এখানে লিখবেন যে ইমো ওল্ড ভার্সন 2017 লেখার পরে এখানে এবার সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশান আছে ইমো ওল্ড ভার্সন অল ভার্সন, এটা হচ্ছে এটাতে ক্লিক করবেন। আর এটা আপনার স্যামসাং, অ্যান্ড্রয়েড, ভিভো মানে যে কোনো ফোনেতেই, সব ফোনেতেই এটা ইউজ হবে, কোনো প্রবলেম নেই, সব ফোনেতেই চলবে। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে একটা যে ইমো আছে, এই ইমোটা আপনারা ডাউনলোড করবেন না, নিচের দিকে যাবেন, একটু কল ডাউন করবেন। আর আপনাদের ফোনে কোন ইমোটা সাপোর্ট নেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে যান, একটু ইমোটা আপনাদের সবার ফোনে সাপোর্ট নেবে। এই দেখতে পাচ্ছেন যে 2021 02 তারপরে 10 31, এই যে 10 যে 31 আছে না, এটা হচ্ছে যে আপনি দেখবেন, দেখে তারপর ডাউনলোড করবেন। এখান থেকে দেখার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে একটা ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এভাবে আসবে, সেমভাবে এখানে ডাউনলোড ক্লিক করবেন। আমার ডাউনলোড করা আছে তাই অলরেডি দেখাচ্ছি না আমি। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড আছে, ডাউনলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে ইমো যেটা ডাউনলোড দিয়েছেন সেটা এখানে থাকবে, এখান থেকে আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে। এখানে ওপেন যাচ্ছে, ওপেনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ইমোর একটু লোড নেবে, লোডলে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের প্রথম যে ইমো আছে, যে নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে আপনি এখানে ইমো খুলবেন। আর আপনার অ্যাকাউন্টে যা যা ছিল সব কিছু কিন্তু সেমভাবে থেকে যাবে, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি নাম্বার দিয়ে এখানে ওকেতে লগ ইন করে দেবেন। একটু ভেরিফিকেশন কোড আসবে, অনেক সময় আসে না, এখানে কোনো প্রবলেম নেই, এটা ওকে। তারপরে দেখতে পাচ্ছেন যে সেমভাবে আবার দেখতে পাচ্ছেন যে আমার সেম আগের ইমোই, এটা হলে কোনো টেনশন নেই, এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার ইমো ডিলিট হবে না বা কোনো কিছু হবেও না, এটা একদম রিয়েল টিক্স। তারপর এখানে আবার সেটিংয়ে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভেরিফিকেশান আবার সেমভাবে ওই আগে যেভাবে দেখে দিচ্ছি সেমভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এভাবে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন যে নিচে কলার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কলার টিউন, 3 নম্বর যে অপশান আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ফর ইউ প্রচুর পরিমাণে গান আছে, দেখতে পাচ্ছেন এখানে গান আছে, টপ সং আছে, তারপরে দেখতে পাচ্ছেন কলার টপ 20 আছে, তারপরে বাংলা আছে, হিন্দি আছে, স্যাড সং আছে। আপনি এখান থেকে
আপনার মন মতো যেটা আপনার ভালো লাগে, বলিউড আছে, অনেক গান আছে, গানের এখানে কিন্তু শেষ নেই। আপনার চাইলে এখান থেকে দিনে 20-30 বারও আপনার গান এখানে প্রোফাইলে গান চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দের মতো। আপনি ধরেন এখানে হিন্দি নেবেন, একটা হিন্দির উপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেটা গান ভালো লাগে সেটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই একটা অপশন আছে ইনস্টল লাইকি, কারণ এটা যেহেতু ফ্রি ভার্সন এই জন্য প্রথমত আমাদের একটা যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে, তারপর আর ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, প্রথমে একবার ইনস্টল করতে হবে। তো একটু ওয়েট করুন, ইনস্টল করে নিচ্ছি আমি এবং সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন, একটু ওয়েট করেন। আমরা ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করি। আমাদের অলরেডি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন না, না করে আপনার ফোনে থাকা যে ব্যাক বাটন আছে সেই ব্যাক বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে সেটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি এটা কিন্তু আপনাদের ইমোতে সেট হয়ে গেছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে যদি অ্যাড করি গেছে, তারপরে যদি আরেকটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এই প্রথমবারের জন্য আপনি প্রথম যখন সেট করবেন সেক্ষেত্রে প্রথমবার একটা সফটওয়্যার ইনস্টল করতে পারে বা একটা অ্যাপস আপনি নামানোর প্রয়োজন হতে পারে। তারপর থেকে আর কোনো অ্যাপস নামানোর প্রয়োজন পড়বে না, কারণ এটা একটা ফ্রি ভার্সন, এই জন্য 2-1 বার অ্যাপসটি ইনস্টল করতে হয়। তাছাড়া আপনার প্রয়োজন নেই, আপনি দিনে চাইলে 5 থেকে 6 বার 7 বার 8 বারও এভাবে অ্যাড করতে পারেন আপনার মন মতো। আর আপনি যদি চান যে আমি গান সেট করবো না, ডিলিট করে দেবো, সেক্ষেত্রে এই যে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সকলের জন্য সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।